আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। গাড়িটি 2003-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, লং বডি, নিচা ফ্লোর, ভিভিটিআই ইঞ্জিন, এলপিজি করা। গাড়িটি কিন্তু এই ফার্স্ট টাইম বাইরে এক কোট টাচ আপ হয়েছে, ভিতরে এবং ছাদে এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে। সম্মানিত ভিউয়ার্স, যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব একটি চ্যানেল আছে, এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গাড়ি ক্রয় বিক্রয় বাজার পরিবারের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা চ্যানেলটি হয়তো ভিডিও দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, গাড়ি ক্রয় বিক্রয় বাজার, পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সম্মানিত দর্শক, আসুন গাড়িটির বিস্তারিত আজকের এই ভিডিওটা তুলে ধরব। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওগুলো যদি টেনে টেনে দেখেন মাঝখানে অনেক কিছু মিস করবেন। আসুন সর্বপ্রথম গাড়িটির নাম্বারটি দেখাই। সম্মানিত দর্শক, এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করে হেড থেকে শুরু করে আমি ছাদের পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। যারা বিভিন্ন সময় গাড়ি ভিডিওগুলো দেখেন, হয়তো গাড়ি ভিডিও দেখেই অনেক কিছু বুঝতে পারবেন। গাড়িটা কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আমি বলে দিচ্ছি, বাস্তবে বেশি মিলাই নেবেন। সম্মানিত দর্শক, এই গাড়িটির নাম্বারটি একটু ফলো করেন। ঢাকা মেট্রো 53 সিরিয়াল 0364, অর্থাৎ 364 গাড়িটির নাম্বার। আসুন আমরা একে একে করে বাম সাইড থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, যারা দেশ ও দেশের বাইরে আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই এবং বোনেরা যেখানে আছেন, অনেক সময় ভিডিও দেখে ফোন দেন যে ভাই ভালো মানের ভালো বডির একটি গাড়ি লাগবে। সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। সম্মানিত দর্শক, একটু ভালো করে লক্ষ্য করবেন, গাড়িটি কিন্তু এই যে রাউন্ড যে মাডগার্ড, যে এই যে রাবার, এটা কিন্তু অরিজিনাল যে বিটগুলো, সেই বিটগুলো এখন পর্যন্ত অক্ষত আছে। গাড়িটি কিন্তু আমি বাম সাইডে যদি দেখাই, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমি বলে দিচ্ছি, আপনারা বাস্তবে বেশি মিলাই নেবেন ইনশাল্লাহ, কথা এবং কাজে দেখে শুনে নেবেন। এটা কিন্তু আমি দেখাবো এক এক করে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে ছাদের যে আপনার পেস্টিংগুলো থাকে, অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে দেখেন, ঠিক সেভাবে পেস্টিংগুলো আছে। এটা বললাম বাইরেই শুধু একটিবার আপনার টাচ আপ হয়েছে, এখন পর্যন্ত ভিতরে অরিজিনাল কালার। একটু ভালো করে লক্ষ্য করেন, এই সমস্ত কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল। প্রত্যেকটা জায়গায় যে আপনার ফুটি কারণে যেখানে ড্যাশবোর্ডে যা আছে না কেন, গাড়ি কিন্তু একেবারে খুবই টিপটপ কন্ডিশনের উপরেই আছে। সম্মানিত দর্শক, এই গাড়িটি কিন্তু আপনার ভিভিটিআই ইঞ্জিন, এলপিজি করা। গাড়ি কিন্তু আপনার 14 সিটের হাইস, ওলশেপ হাইস। যারা এই মুহূর্তে গাড়ি একটি ফ্রেশ বডি গাড়ি করতে চাচ্ছেন, সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত দর্শক, গাড়ি কিন্তু ভিতরে যেখানে যা আছে সব কিন্তু অরিজিনাল কালারের উপরেই আছে। গাড়িটি 2003-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, লং বডি, নিচা ফ্লোর, 4 ডোরের একটি গাড়ি, ভিভিটিআই ইঞ্জিন, এলপিজি করা। গাড়ি কিন্তু প্রত্যেকটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এখনও দেখেন অরিজিনাল যে জাপানি যে স্টিকারগুলো এভাবেই আছে, অরিজিনাল ডাউন ফ্লোরের গাড়ি। গাড়ি কিন্তু 4টা টায়ার থেকে শুরু করে কাগজপাতি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ব্লুবুক কাগজ। আপনার শুধু ট্যাক্স আর ফিটনেসটা ফেল হয়েছে 6 মাস, রোড পারমিটটা এখনও 25 সাল পর্যন্ত আছে, তার মানে যেটাকে বলা হয় রানিং ফেল। তো সম্মানিত দর্শক, যারা এই গাড়িগুলো ক্রয় করে যদি চান যে আপনার গাড়ি কাগজ আপডেট করে দিতে হবে, সেটাও দেওয়া সম্ভব। আবার এভাবে নিয়ে আপনি নিজেও আপডেট করে নিতে পারবেন। যাদের এই মুহূর্তে মোটামুটি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি লাগবে, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে, শুধুমাত্র সামনেরটা চেঞ্জ হয়েছে, তাছাড়া সাইডে পিছনে যেখানে যা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমি যদি একটু ভালো করে পিছনটা একটু দেখাইতে চাই, একটু ভালো করে লক্ষ্য করবেন। 53-334 গাড়ির 64 গাড়িটির নাম্বার। গাড়ি কিন্তু পেপারস রানিং ফেল। তো ভিভিটিআই ইঞ্জিনে 2003-এর যারা ওলশেপ হাইস গাড়ি করতে চাচ্ছেন, সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত দর্শক, এটা হচ্ছে ডাইন সাইড।
গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে। গাড়িটি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমি কিন্তু দেখাই দিব, আপনারা বাস্তবে এসে মিলাই নেবেন। কিছু কিছু জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, যা হয়তো দেখলেই বুঝতে পারবেন গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। আমি যদি পিছনে ডাইন সাইডে খুঁটির দিকে দেখানোর চেষ্টা করি, গাড়ি কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে পেস্টিং, এই যে বিটগুলা, কোথাও কোনো গাড়িটির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। দর্শক একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যম দিয়ে আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল হয়তো গাড়িটির নিউজ পেয়ে যাবে। সম্মানিত দর্শক, গাড়িটি নিলে পরে এই মুহূর্তে কোনো কাজ কাম নাই, গাড়ি কিন্তু একদম সাজানো গুছানো কন্ডিশনের উপরেই আছে। 14 সিটের হাইস এই মুহূর্তে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। তো গাড়িটি কিন্তু ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি। গাড়িটা স্টার্ট করো। তো গাড়ি কিন্তু 4টা টায়ার থেকে শুরু করে আমি যদি দেখাই আর একটু, এটা হচ্ছে ড্রাইভিং প্যানেল, আমি এটাও একটু দেখানোর চেষ্টা করতেছি। গাড়ি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনে এবং টায়ার মার যা আছে মোটামুটি চলবে আর কি, আলহামদুলিল্লাহ। কোথাও কোনো পচা খাওয়ার ইয়ে নাই, গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। গাড়ি তেল গ্যাস পারফেক্ট আছে, এসিটা কমপ্লিট নাই, আপনারা হয়তো ইচ্ছা করলে এসি কমপ্লিট করে নিতে পারবেন। তো এখন মূলত যেভাবে আছে এভাবে গাড়িটির রেট বা এভাবে দাম চা হচ্ছে, এভাবে বিক্রি হবে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যাদের ওল্ড শেপ হাইস ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি চাচ্ছেন, গাড়ি কিন্তু আমি স্টার্ট করে দেখাচ্ছি, গাড়ি কিন্তু একেবারেই সাউন্ডলেস গাড়ি ভিভিটিআই ইঞ্জিনের। তো যাদের এই মুহূর্তে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত দর্শক, আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশন কেমন আছে। গাড়িটার রানিং পেপারস ফেল যাদের প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত দর্শক, এই গাড়িটির মূল বিষয় হচ্ছে রেট, আর এই গাড়িটির রেট যাবে কিন্তু একদম ফিক্সড প্রাইসে চলে যাবে। যাদের এই বাজেট চলবে শুধুমাত্র তারাই ফোনে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনার ইচ্ছা করলে দেশ ও দেশের বাইরে যেখান থেকে পারেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো মূলত আজকের গাড়িটির রেট হচ্ছে একদম ফিক্সড প্রাইস চলে যাবে 5,30,000 টাকা। পেপারস কিন্তু রানিং ফেল হয়েছে। ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি 2003-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, লং বডি, নিচা ফ্লোর, ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা। গাড়িটি যেভাবে আছে এভাবেই গাড়ির রেট হচ্ছে 5,30,000 টাকা। তো আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আবু সাইদ, কুমারখালী, কুষ্টিয়া। আল্লাহ হাফেজ।